तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব আমাদের মালদার ঐতিহ্যবাহী কার্তিক পূজার মেলাতে। তো বেশি কথা না বলে তো চলো মেলা যাওয়া যাক। সো গাইস, দেখতে পাচ্ছ রোজকার মতো আজকেও সাহেব লেট, 3 ঘন্টা 45 মিনিট 2 সেকেন্ড। তো তাড়াতাড়ি এখানে তোকে শক্তিমানে পোজ দিতে হবে না, তাড়াতাড়ি বেরা। সাহেবকে সঙ্গে নিয়ে আমি উঠে পড়েছিলাম অটোতে। বহুত দিন অটোতে চড়িনি, তার জন্য এই আজকে উঠে এলাম অটোতে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের ওলমাদা কালাচাঁদ হাই স্কুল, এর সামনে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অটোতে সুন্দর রোদ খেতে খেতে। তারপরে আমরা চলে আসলাম মঙ্গলবাড়ি। এই মঙ্গলবাড়ি দিয়ে ডান সাইডে যেতে গেলে আমাদেরকে যেতে হবে 420-এ। তারপরে আমরা চলে আসলাম, এই দেখতে পাচ্ছ 420-এ। তো গাইস, অটো থেকে নেমে এখানে দেখতে পেলাম একটা ডাবের দোকান, কাকু ডাব বেচছে। আমি একটা ডাব খেয়ে চলে এসেছিলাম আমরা মনমোহন সাহার বাড়ির উদ্দেশ্যে, মানে যেখানে কার্তিক পূজার কার্তিক ঠাকুরটা ওঠে। তো ওই যে দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল করা আছে। চলে এসেছি কার্তিক বাড়ির সামনে। তো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে কার্তিকের দর্শন করাবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতে তোমরা দরজাটা দেখে বুঝতে পারছো যে কত পুরানা বাড়ি আর কত পুরনো পুজো এটা আমাদের মালদার। ভেতরে তোমাদেরকে কার্তিকের দর্শন করাবো। আমাদের এটা ঐতিহ্যবাহী মালদার পুরনো কার্তিক বাড়ি। তোমাদেরকে পুরোটা দর্শন করাবো, ভেতরটা পুরোটা ডিটেলসে দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। চলো। তোমরা ভেতরে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ, মানে পুরোনো দিনের বাড়ি বলে এগুলো দেখতে পাচ্ছ, কারণ এগুলো এখন দেখা যায় না কারো বাড়িতে। আর ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা এই পুরোনো দিনের জিনিসগুলো দিয়েছে, তোমাদের কি বলবো। তোমরা যারা আসোনি তো একবার প্লিজ এসে ভিজিট করে দাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সেই হচ্ছে মনমোহন সাহা, যার বাড়িতে হয় কার্তিক পুজো, আর যিনি আমাদের পৌরসভার মালদার প্রথম পৌরসভার পৌরপতি ছিলেন মনমোহন সাহা। ইনার বাড়িতে কার্তিক পূজাটা হয়। তো মালদার সকলে আসে ইনার বাড়িতে কার্তিক পূজা দেখতে। সত্যি অসাধারণ একটা কার্তিক পূজা হয় আমাদের মালদাতে। আর আমাদের এই কার্তিক পূজার মেলা থাকে 15 দিন। কার্তিক পূজার দিন থেকে নিয়ে 15 দিন অবধি এই মেলা থাকে, তারপরে এই মেলা উঠে যায়। তোমরা 15 দিনের মধ্যে তাড়াতাড়ি চলে এসো এই মেলাতে। তো এখন চলো বেশি না বকে মেলা যাওয়া যাক। দর্শন করে বেরিয়ে পড়লাম মেলা ঘোরার উদ্দেশ্যে। তোমাকে পুরো ভিডিওতে মেলার সম্পূর্ণ ডিটেলস দিব। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। থেকে কার্তিক পূজার মেলার যেটা সব থেকে ফেমাস জিনিস সেটা এখন দেখাচ্ছি, চলো। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের কার্তিক পূজার মেলার সব থেকে ফেমাস জিনিস। তো কাকু, এই মেলাতে কতদিন ধরে আসছো? এই মেলায় কতদিন ধরে আসছো? বাড়ি তো মালদার কাছে আমাদের বাড়ি। কত বছর ধরে করছো মেলা? 30 বছর থেকে। 30 বছর ধরে? আমার 45। এই বিন্নি ধানে খই বেচছো তুমি? আমার বড় ছেলে। আচ্ছা, চলো। এই মেলাটা হয় আমাদের 420 থেকে নেমেই শান্তিবতী ক্লাব থেকে শুরু করে ফুলবাড়ি রোড গোটাটাই বলতে গেলে পুরোটাই মেলায় ভরা। পেছনে বিএস রোড যাওয়ার রাস্তা মামনি বেকারের সামনে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো দোকান বসেছে। যেটা কার্তিক পূজা মেলার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, যে গুড়ের ঝিল্লি তোমরা দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে আমাদের কার্তিক পূজা মেলার খুব ফেমাস একটা জিনিস। তোমরা যারা আসবা তো অবশ্যই একবার ট্রাই করবা। আমিও ট্রাই করলাম, আমার বাড়ির জন্য নিলাম। এসে কিন্তু অবশ্যই ট্রাই করবা। আর এই দাদার দোকানে অবশ্যই ট্রাই করবা। দাদা তোমার নাম কি? জয়ন্ত সাহা দাদার নাম। আর দাদা বসেছে এই যে আমাদের মসজিদটা আছে ফুলবাড়ির, এই মসজিদের সামনে দোকান। কতদিন ধরে ব্যবসা করছো দাদা? এটা আমি করি না, আমার মামাটা 20 বছর পার হয়ে গেছে। 20-25 বছর ধরে করছে না? পিওর আটা দিচ্ছ তো? দেখো তোমার আমার ভিডিও দেখে কিন্তু লোকজন তোমার কাছে নিবে, আর আটার যদি না হলো লোক আমাকে গাল দিবে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি 250 বাড়ির জন্য। তো আমি খেয়ে ট্রাই করে দেখলাম, তো দেখছি না ঠিক আছে। তো তোমরা এসে নিতে পারো দাদার কাছে। আগে যখন ছোটোবেলায় মার সাথে আসতাম তখনও গুড়ের ঝিলি খেতাম, আর এখন এসে এখনও খাই। আমাকে সত্যি এই গুড়ের ঝিলিটা খেলতে সত্যি অসাধারণ লাগে। আর বেসন দিয়ে তৈরি হয় না, জাস্ট ওয়াও খেতে। আর এখানটা একটা বাদামের দোকান বসেছিল, যেখানে সাহেবকে আমি বলেছিলাম বাদাম খাওয়াতে, কিন্তু সাহেব আমাকে খাওয়ানি, এটা খুব খারাপ করেছে। এখানটায় মেলাতে লোহার জিনিসও বসেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পাথরের জিনিস, যে শিব ঠাকুরের মূর্তি, পাথরের বাটি সব এখানে পাওয়া যাচ্ছে। আর যেতে এখানে দেখলাম একজন সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। আর এই মেলাটা দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া নিয়ে পুরোটাই মেলা হয়ে আছে। আর এই মেলায় ছোটো বাচ্চাদের জন্য একটা খুব ভালো জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ঢোল। বাড়িতে নিয়ে গিয়ে আগে খুব বেড়াতাম ছোটোবেলায়, বাট এখন নিয়ে যাওয়া হয় না, খুব দুঃখ লাগে। আর এখানে সব দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকান বসেছে, তোমরা বিভিন্ন রকম জিনিস এখান থেকে কিনতে পারবা। সব মেলাতে এগুলো দোকান বসার, এখানেও বসেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ঘরের ব্যবহারের জিনিস, শিল, নোড়া, পাটা সব কিছুই বসেছে দেখতে পাচ্ছ তোমরা। শেয়ার করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন যাচ্ছি বাড়ি যাওয়ার সময় সাহেব হয়েছিল অটো ড্রাইভার। আমার তো খুব ভয় লাগছিল বাড়ি যেতে পারবো কিনা, বাট সেফলি বাড়ি পৌঁছে গেছিলাম। আমি আর সাহেব কার্তিক পূজা মেলা ঘুরে চলে আসলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। চলো।